এই যা যা যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তাড়াতাড়ি যা না, যা। চলো। আজ থেকে এটা তোমার বাড়ি। কেন করছো এরকম? ভেতরে চলো, বসো বলছি। বসো। এইবার বলো কেন করলে এরকম? সত্যি বলতে ওই জায়গাটা তোমার জন্য ছিল না। যেই মানুষটা আমাকে 15 লাখ টাকা দিয়ে কিনেছে, আমার মার কাছ থেকে আমাকে আলাদা করেছে, সেই মানুষটাই বলবে আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল? কি বললে? মা? আরে যাকে তুমি মা ভাবো না, সে কখনোই তোমাকে নিজের মেয়ে বলে ভাবেনি। মানে? আজকে যদি তোমাকে আমি এখানে না নিয়ে আসতাম না, তোমার মা কিছু টাকার জন্য করে মদ খাওয়ার কাছে তোমাকে বিক্রি করে দিত। এইসব কি বলছো তুমি? কিছুদিন আগে আমি ওখানে চা খেতে এসেছিলাম, আর তোমার মাকে একজনের সাথে কথা বলতে শুনেছি যে কিছু টাকার জন্য নাকি একটা মদ খাওয়ার কাছে তোমাকে বিক্রি করে দেবে। আর আমি এটা কখনোই হতে দিতে পারতাম না। হতে দিতে না? কিন্তু কেন? তুমি এসব কেন করছো? কেননা আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো ভুল। আমি জানতাম তোমার আমার টাকা দরকার ছিল, আর আমার তোমার, তাই জন্যই আমি এটা করেছি। এত ভালোবাসো তুমি আমাকে? এর জন্য তুমি আমার মাকে 15 লাখ টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ, 15 লাখ টাকা দিয়ে দিয়েছি। আর 15 লাখ কি, যদি 15 কোটি টাকা হতো তাও আমি কোথা থেকে জোগাড় করে নিয়ে তোমার মাকে দিয়ে দিতাম, কেননা আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি জানো, আমি জানতাম আমার মা আমাকে কখনো নিজের মেয়ে ভাবে না, কিন্তু তাও আমি ওনার জন্য এত কিছু করতাম। আমি ভাবতাম উনি আজ না কাল আমাকে মেয়ে হিসেবে স্বীকার করে নেবে, কিন্তু উনি আমাকে বিক্রি করে এটা প্রমাণ করে দিয়েছে যে উনি আমার মা হওয়ার কখনোই যোগ্য না। সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো। তুমি পর হয়ে আমার জন্য কত কিছু করলে। আর এক আমার মা, আমি যাকে আপন ভাবতাম সে আমাকে কখনো আপনই ভাবেনি, শুধু পরই ভেবে গেছে। ঠিক আছে, টেনশন করো না, আমি সবসময় তোমার সাথে আছি। কিন্তু একটা কথা বলো, তুমি আমার মতন এরকম গরিব মেয়েকে কেন ধরলে? তুমি তো কত ভালো বড়লোকের মেয়ে পেয়ে যেতে। কেননা যেই মেয়েটা সৎ মা জানার পরেও তার মার জন্য এত কিছু করতে পারে, তো একবার ভেবে দেখা তো, বিয়ের পরে সেই মেয়েটাই তার নিজের স্বামীর জন্য কত কি করবে। ক্ষমা করবে, আমার তোমার উপর কোনো ভালোবাসা নেই। কোনো ব্যাপার না, আমি তোমাকে কখনোই জোর করবো না। আর হ্যাঁ, আমি বিয়ে তোমার মর্জিতেই করবো। ওই সামনের রুমটা তোমার, ওখানে তোমার সমস্ত জিনিস আছে, যাও।